এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তোলাবাজি নিয়ে করা বার্তার পরেও তোলাবাজি থামছে না। এবার নিউ ব্যারাকপুরে এক বিজেপি নেতার বিরুদ্ধে ফোনে টাকা চাওয়ার অভিযোগ। গাঁজার ব্যবসা করতে হলে দিতে হবে 25,000 টাকা। ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, নিউ ব্যারাকপুরের বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজি করার অভিযোগ, তাকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ, গাঁজা কারবারের জন্য 25,000 টাকার ঘুষ চাওয়ার অভিযোগ। হ্যাঁ, ওই দোকানটার যে মানে যার দোকান তার নাম হচ্ছে অপর্ণা, বুঝলেন? হ্যাঁ, ঠিক ঠিক খবর পেয়েছি আমি আগে। ঠিক আচ্ছা, আছে, ওটা আমি বলে দিচ্ছি যে কম করে দেখতে। কত চাইছে বলুন তো? 25। ব্যাস, তত দিতে পারবে নাকি? কি বলেন? এরা অনেকই করে, এরা দিদি, এরা প্রচুর আয় করে ডেলি। পুলিশে তো আরো বেশি দিতে হয়, আমরা জানি। দেখেন, ওর তাহলে ওই আর 5 কমায় দিলাম আমি, ওই 20 দুইজনে 10-10 করে দিয়ে দেয়। 500 কাছে টাকাটা দিতে হবে। হ্যাঁ, চিনি আমি। যখন যে রংটা এসছে তখন সেই রঙের ধারণ করেছে, ওনাকে বলে দিয়ে হ্যাঁ, দেখছো। তাহলে কি খুলে বলবো খুলতে? আপনারা আমি এক্ষুনি আমি ফোন করে বলে দিচ্ছি, বুঝেছেন? আচ্ছা, বলে আপনাকেও আমি বলছি। আমরা আমাদের মহিলা নেত্রী যে আছে তাকে দিয়ে আমরা চিঠি দিয়েছিলাম থানাতে, প্রশাসনকে জানিয়েছিলাম আমরা যে গাঁজা সাত্তার ব্যবসা চলছে এখানে। হ্যাঁ, 7 নম্বর ওয়ার্ডে চলছে আমাদের এই, আমরা যেখানে বসে এখন বাইট দিচ্ছি তার থেকে 100 মিটার দূরে এই ব্যবসা চলছে রমরমিয়ে। এই ব্যবসার মধ্যে আপনারা দেখবেন একটা অডিও একটা ভাইরাল হয়েছে। সেই অডিওটা দেখবেন আমাদের এখানকার যে আছে জেলার সহকোষাধ্যক্ষ শ্রী অশোক কর মহাশয়, তিনি এর সঙ্গে দেখবেন কথাটা গোপন হচ্ছে এক মহিলার সঙ্গে, এবং তার সঙ্গে মহিলা হচ্ছে গিয়ে গাঁজা ব্যবসায়ী, তার সঙ্গে কথা গোপন হচ্ছে। এবং এর মধ্যে পার্থ বলে একটা ছেলে জড়িত আছে, যে গাঁজার ব্যবসা করতো, তাকে এখন দেখানো হচ্ছে সে সংঘ পরিবারের লোক বলে বলা হচ্ছে। তারা দেখাচ্ছে টাকা পয়সার জন্য তাকে পাঠানো হচ্ছে, তার সঙ্গে সেটিং করে করা হচ্ছে। এবং এর মধ্যে জড়িত আছে, দেখতে পাচ্ছি আমরা, আমাদের মণ্ডলের কিছু লোক আছে জড়িত। আমরা নিউ ব্যারাকপুরে পরিবর্তন এনেছিলাম যে আমরা মানুষকে সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ দেব। পয়সা তুলছে এরা, যা ইচ্ছা নিউ ব্যারাকপুরে নোংরামো করছে। কার ইসেতে? যখন আমাদের প্রেসিডেন্ট সাসপেন্ড হওয়ার আগে আমরা গাঁজা মদের ব্যবসা বন্ধ করে দিয়েছিলাম, কার ইসেতে খুললো এখন ব্যবসা? এটা সম্পূর্ণ মিথ্যা, এবং এটা আমরা বন্ধ করাই দিয়েছিলাম। আমাদেরই কিছু লোক সেটা আমাদের নামে মানে অপপ্রচার চালাচ্ছে যে এইটা আমরা আর কি টাকা নিয়ে আর করছি, কিন্তু আমরা আদৌ এইসব আমরা বন্ধ করে দিয়েছিলাম। এবং আমাদের ওখানে একটা ছেলে থাকে, তাকে দিয়ে জোর করিয়ে ওই অডিওটা করিয়েছে। এরকম ধরনের কথা কি ফোনে কারোর সঙ্গে আপনার হয়েছিল? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এসব জানি না। আমি তখন বলেছি যে আপনি এইগুলি বলছেন, এগুলি তো আমি জানি না। আপনার কি তাহলে কি ফাঁসানো হচ্ছে আপনাকে? অবশ্যই আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।